কিন্তু মা, শিবা এই প্রপার্টি কাকে লিখে দিল বা না দিল তাতে কিচ্ছু এসে যায় না। এই ছেলেটার এই প্রপার্টির উপর কোনো লিগ্যাল রাইটস নেই। এই সম্পত্তি নিয়ে ওর ইচ্ছে অনিচ্ছে সম্পূর্ণভাবে ইনভ্যালিড। তার মানে শিবা আসলে এই বাড়ির ছেলেই নয়। এই ছেলেটা এইসব কথা জানলো কোথা থেকে? এই জন্য সেদিন বারবার আমায় দেখছিল। কতটা জানে ও? অনিরুদ্ধ বাবা, এসব তুমি কি বলছো? শিবা শিবা তো আমার সন্তান। হ্যাঁ, শিবা আমাদের সন্তান, সত্যি বলছি। তোমাকে তোমাকে এই কথাটা যে বলেছে না, সে ভুল বলেছে। হ্যাঁ, দেখো, এই দেখো ওর হাতের ট্যাটুটা দেখো, দেখো ওর হাতের ট্যাটুটা। এইটার কথাই তো বলেছিল। হ্যাঁ বেনারসি দিদি, বিশ্বাস করো। কৃষ্ণ কৃষ্ণ জানে বাবা, তুই একটু অনিরুদ্ধকে বুঝিয়ে বল। হ্যাঁ আমি বলছি। অনিরুদ্ধ বাবু, ও আমার ভাই, ওর অস্তিত্ব নিয়ে আপনি কেনই বা খামোখা সন্দেহ করছেন? তার থেকেও বড় কথা, ডিএনএ টেস্টের রিপোর্টটা মিলে গেছে। তাহলে আজকে এখন কেন উঠছে এই প্রশ্নটা? শ্যামা প্লিজ দেখো, অনিরুদ্ধ যখন এসব কথা বলছে তখন নিশ্চয়ই কোনো কারণ থাকবে। ও তো আর এমনি এমনি এসব কথা বলবে না। এই ছেলেটা কি করে জানলো শিবা এই বাড়ির ছেলে নয়? কোনো কাঁচা কাজ করে ফেলেনি তো? অনেক কিছুই তো করেছি এদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য। এভাবে তীরে এসে তরি ডুবাবো না তো আমি। নিখিলের জামাই এরকম করে ফেলবে আমি এক্সপেক্টই করিনি। শিবা, এসব কি বলছি সবাই? সত্যি নাকি এগুলো? হ্যাঁ, দেখলে তো, আমার কথা শুনলে না? বুঝো এবার, যেগুলো বলতে বলেছিলাম একটাও বললে না, যে ইচ্ছে মতো বলে গেলে। এবার যদি ফাঁসো না, আমার নাম যদি নিয়ে যাও, আমি কিন্তু ছেড়ে দেবো না। তুমি আমাকে চেনো না, প্রাণে বাঁচতে দেবো না, বলে দিলাম জাস্ট। আমি কি আপনাকে বলবো বলুন তো, যে আমি প্রাণে বাঁচতে চাই? আর কার জন্য আমি বাঁচবো? আর যদি বাঁচি তাহলে একসঙ্গে বাঁচবো, আর যদি মরতে হয় তাহলে আপনাকে নিয়ে মরবো, বলে রাখলাম। আগে দেখতে দিন ছেলেটাই সব কেন বলছে। দেখুন দাদা, আপনি আমার বোনের হাজবেন্ড, সেই জন্য আমি আপনাকে অপমান করছি না। তাই বলে আপনি এসব ফালতু কথা বলবেন? আর আমি তো একবার এই বাড়িতে এসে ডেকে ডেকে বলিনি যে আমি এই বাড়ির ছেলে। উল্টে এই বাড়ির লোকেরাই আমাকে ছেলে বলে এই বাড়িতে আটকে রেখেছে। এখন আমি বিশ্বাস করি নিখিল চৌধুরী আর শ্যামা চৌধুরী আমার মা বাবা। হ্যাঁ সত্যি তো। অনিরুদ্ধ বাবু, আপনি এরকম কথা কেন বলছেন? ও তো নিজেকে এবারই সন্তান বলে কোনোদিন দাবিই করেনি, বরং উল্টেও পালাতে চেয়েছিল। আর হ্যাঁ, এই বাড়িতে কিছুদিন থাকার পর এই বাড়ির মায়া আমাকেও বেঁধে ফেলেছে। আর এই বাড়ির সবাই যখন আমাকে সন্তান হিসেবে মেনে নিয়েছে, তখন আপনার অসুবিধাটা কোথায়? ঠাম্মি,
একটা কথা বলো তো, তোমার কখন এরকম মনে হয়েছে? না 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 দাদু ভাই, কেন এরকম মনে হবে আমার? আমি তো এমনিতেই কাউকে অবিশ্বাস করতে পারি না। আর তারপরে তোমাকে প্রথমবার দেখেই কেমন আমার মনে হয়েছিল যেন নিখিলের ছোটবেলাটি ফিরে এসেছে আমার কাছে। না না, আমার একদমই সন্দেহ হয়নি। ও না জামাই, তুমি অমন কথা বলছো কেন গো আমার দাদু ভাইয়ের নামে? কারণ আছে ঠাম্মি। আমাকে যদি তোমরা বলার সুযোগ না দাও তাহলে আমি... আরে সত্যি তো, ও কি বলতে চায় একটু শুনতে দাও না। সেটাই তো, সবাই মিলে অনিরুদ্ধকে চুপ করে দিলে কি করে হবে? অনিরুদ্ধ, তুমি বলো। অনিরুদ্ধ, তুমি বলো, তুমি এইরকম একটা অমূলক প্রশ্ন কেন তুললে? অমূলক নয় মা, আপনি একবার আমায় বোঝানোর সুযোগ দিন। আমার কথাটা শুনলেই আপনি বুঝতে পারবেন। তাহলে চুপ করে থেকো না, বলো। আপনারা নিশ্চয়ই জানেন শিবা এখানে কোথায় থাকে। শিবা যেখানে থাকে সেই রাস্তার মুখে অনেকগুলো ট্যাটু পার্লার আর স্টল আছে। হ্যাঁ, অনেকবারই দেখেছি, কিন্তু পাপা ওখান থেকে কোনোবার ট্যাটু করাতে দেয় না, বলে নাকি ওদের ইঙ্ক খারাপ। কিন্তু আমরা এখন এটা নিয়ে ডিসকাস করছি কেন? শিবার হাতে তো পার্মানেন্ট ট্যাটু। ওই ট্যাটু পার্লারগুলোর কাজ খুব নিখুঁত। নকল ট্যাটু আসলের মতো করে দিতে পারে, তাই না শিবা? এই ছেলেটা এইসব কথা বলছে কেন? ও কি করে ধরলো আমারটা নকল? আমি যখন কলকাতায় ফিরে আসি তারপরে অনেক দিনই আমি গাড়ি নিয়ে এদিক ওদিক বেরোতাম, এমনি ঘুরতে বা অফিস যাওয়ার পথে। তো এরকমই একদিন বেরিয়েছিলাম, আর যেখানে ওই ট্যাটু স্টলগুলো আছে ওখানে সিগন্যালে আমার গাড়িটা দাঁড়িয়েছিল। সৃজনী বললো না যে ওই সব জায়গায় যে রঙগুলো ইউজ করা হয় ট্যাটু বানানোর জন্য সেগুলো খুব খারাপ। তো আমার মাথায়ও সেটাই প্রথম এলো, মানে আমার কিউরিওসিটি ট্রিগার হয়, আর তাই জন্যই আমি দেখছিলাম। সেদিনই আমি শিবাকে প্রথম দেখি। কি শিবা, একটুও মনে পড়ছে না? ওই রাস্তার ধারে দাঁড়িয়ে তুমি তোমার হাতে শিবের ট্যাটু বানাচ্ছিলে। তার মানে তুমি বলছো ট্যাটুটা নকল, রং দিয়ে করা? জেঠুমনি, নকল না আসল সেটা তো সময়ই বলে দেবে। আমি এই বাড়িতে প্রথম যেদিন শিবাকে দেখলাম, আমি আপনাদের বললাম না যে আমার ওকে খুব চেনা চেনা লাগছিল, কিন্তু মানে রাস্তার ধারে ওইভাবে গাড়ি থেকে ওকে দেখেছিলাম, ব্যাপারটা খুবই ইনসিগনিফিকেন্ট, তাই একবারে আমার কিছুতেই মনে পড়ছিল না। জেনারেলি আমি কাউকে দেখলে মানে ইজিলি আমি ওদের মুখটা ভুলি না, তাই আমি যখন একটু ভাবলাম তখন হুট করে আমার মনে পড়ল যে এই ছেলেটাই ওই ছেলেটা। আর শিবা যেখানে দাঁড়িয়ে ট্যাটুটা করাচ্ছিল আমার গাড়িটা তার খুব কাছেই ছিল, তাই ওর মুখটা আমার স্পষ্ট মনে আছে।
করতাম। নিজে বাঁচতে গেলে এই ছেলেটাকে বাঁচানোর শেষ চেষ্টা আমাকে করতেই হবে। বাবা অনিরুদ্ধ, বাবা বলছি হয়তো তোমার কোথাও ভুল হচ্ছে। না মানে একই রকম দেখতে তো অনেকেই হয়, হয়তো তুমি অন্য কাউকে দেখেছো শিবার মতন দেখতে। আর তাছাড়া ও তো কলকাতা আসার আগেই ট্যাটুটা ওর হাতে ছিল, মানে ইউপিতে যখন থাকতো তখন থেকেই ট্যাটুটা ওর হাতে। কিন্তু মেজদা ভাই ওকে কলকাতা কে আন? মানে মানে কে শিবাকে কলকাতায় নিয়ে এসেছে, এটাই তো একটা প্রশ্ন। ছোট কথা, এতদিন বাদে তোমার মনে এই প্রশ্নটা কেন আসলো? আর শিবা তো আমাদের কাছ থেকে কিচ্ছু লুকায়নি, ও তো আমাদের সবটা বলেছে। ও প্রথমে কানপুর স্টেশনে ভিক্ষা করতো, তারপর সেখান থেকে পালিয়েও কলকাতায় আসে। তাহলে তুমি আজকে ওকে কেন সন্দেহ করছো? অনিরুদ্ধ এই কথাটা বললো আর তুমি তোমার ছেলেকে সন্দেহ করতে শুরু করলে কেন? তোমার মনে এটা কেন একবারও আসলো না যে অনিরুদ্ধ তো ভুলও দেখতে পারে? কেন ছোট কর্তা, কেন তুমি প্রথম দিন থেকে তোমার ছেলেকে সন্দেহ করে যাচ্ছ? হ্যাঁ তাই তো, ঠিকই তো বলছো শ্যামা। কেন নিজের ছেলেকে সন্দেহ করছিস রে? আর তুই বুঝতে পারছিস না ওর মধ্যে আমাদের বাড়ির ধারা রয়েছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। ওর চোখে কিরকম মায়া বলতো, ঠিক তোর মতন। তুই কেন অকারণ সন্দেহ করছিস? হয়তো সন্দেহ করছিস। মা অকারণ নয়। মা কেন বুঝতে পারছো না? শিবা হলো অনিরুদ্ধ স্ত্রীর ভাই, শালা। ও কেন অকারণ এইসব অ্যালিগেশন দেবে ওর ওপর? মানে এতে ওর কি লাভ? নিখিল, একটা কথা না বলে থাকতে পারছি না, অবশ্য বলাটা উচিত না। তুই ভেবে দেখ একবার, অনিরুদ্ধর কিন্তু শিবাকে অবিশ্বাস করার বা মিথ্যেবাদী প্রমাণ করার অনেক কারণ আছে। আর কারণটা ভেবে দেখলে তুইও খুঁজে পাবি। তার মানে দেখ, শিবা না থাকলে তোর সব সম্পত্তির মালিক কে? একমাত্র কৃষ্ণা। আর শিবা থাকলে কৃষ্ণার এই সম্পত্তির মধ্যে ভাগ বসে যাবে একটা। আর একটা ব্যবসায়ী বাড়ির ছেলে হয়ে আমাদের জামাই অনিরুদ্ধ তো এই ব্যাপারটা ভালোই বোঝে, তাই না? মেজ জেঠু, অনিরুদ্ধবাবুর সম্পর্কে দয়া করে এরকম ধরনের কথা তুমি বলো না। দেখো, এখন যদি ওনাকে নিয়ে এরকম প্রশ্ন তোলো তাহলে কিন্তু আমি চুপ করে থাকবো না। কারণ উনি নিজেই একটা বড় ব্যবসার একমাত্র মালিক, আর এই সম্পত্তির ওপর ওনার লোভ আছে সেটা যদি কেউ আমাকে বলে, সেটা আমি কোনোভাবেই মেনে নেব না। কিন্তু মা, তুই তোর ভাইকে অবিশ্বাস করছিস। আমি আমার ভাইকে অবিশ্বাস করছি না অনিরুদ্ধবাবু। আমার মনে হচ্ছে আপনি আমার ভাইয়ের সঙ্গে কাউকে গুলিয়ে ফেলেছেন। ও কৃষ্ণা, মেজদা ভাই তোরা একটু থাম তো। আমি প্লিজ থামুন আপনারা, আমার আর এই নাটক ভালো লাগছে না। শিবা, না মা, আমাকে বলতে দাও। একটা কথা বলুন তো আপনি, আমি যখন এই বাড়িতে প্রথম এসেছিলাম তখন কি আমি একবার বলেছিলাম এই ট্যাটুটা দেখুন, আমি এই বাড়ির ছেলে হতে চাই? তাহলে সেদিন কেন আটকে ছিলেন? আজকের দিনে এই বদনাম দেবেন বলে?
তাহলে বলে দিন না, আমি চলে যাই। আমার এখানে থাকার একদমই ইচ্ছে নেই। তুই যদি যেতে চাস যেতে পারিস, আমি তোকে আটকাবো না। কিন্তু অনিরুদ্ধ যে যে কথাগুলো বললো সেটা প্রমাণ তোকে দিতে হবে। তোকে আজ প্রমাণ দিতে হবে যে এই ট্যাটুটা তুই রাস্তার ধারে বানাসনি। এইভাবে ওকে মুখে বললে হবে না। পুলিশ এলে ও সব সত্যি কথা বাপ বাপ করে বলে দেবে। আর এই ট্যাটুটা তো, এটা তো জল দিয়ে ধুলেই উঠে যাবে। আমার তো প্রশ্ন এটাই, এই ট্যাটুটা যদি টেম্পোরারি হয় আর জল দিয়ে, মানে এতদিন এই ট্যাটুটা ওর হাতে আছে কি করে? বাবা, আমার মনে হয় ও সুযোগ খুঁজে এই বাড়ি থেকে বেরিয়ে বারবার এই ট্যাটুটা রিনিউ করে আসতো। সেটা তুমি কি করে শিওর হলে অনিরুদ্ধ? জেঠুমনি, সেটা তো পরীক্ষা করলেই প্রমাণ হয়ে যাবে। তখন আপনিও অ্যাকসেপ্ট করবেন। একদম ঠিক, পরীক্ষা করতে হবে। ট্যাটুটা জল দিয়ে ধোয়া হলে তো উঠে যাবে। অনিরুদ্ধ ঠিকই বলেছে, শিবাও তো বললো ট্যাটুটা এখনো পার্মানেন্ট হয়নি। তাহলে ট্যাটুটা উঠে গেলে ফেসে যাবো না তো? আপনাদেরকে পরীক্ষা করতে দিলে তো আপনারা পরীক্ষা করবেন। কি বললি তুই? তুই প্রমাণ দিবি না? তাহলে তো অনিরুদ্ধের কথা সত্যি হয়ে গেল। তার মানে তুই ফ্রড, মিথ্যেবাদী। এতদিন ধরে আমাদের ইমোশনের সাথে খেলেছিস তুই। দেখি তোমার হাতটা, আমি পরীক্ষা করে দেখবো। ছাড়ুন আমাকে, একদম ছবেন না। আপনাদেরকে সম্পত্তি দিয়েছি, ওই নিয়ে খুশি থাকুন। এইসব বাড়াবাড়ি একদম করতে আসবেন না। বাড়াবাড়ি তুমি দেখলে কোথায়? এবার দেখবে। নিখিল, আমি বলেছিলাম না ও মিথ্যা কথা বলছে? আর অনিরুদ্ধ ঠিক বলেছে, আমাদের উপর একটা বড় সড়ো ষড়যন্ত্র হয়েছে, আর ওর পেছনে বড় সড়ো কোনো মাথা আছে। তুই দেখে নিস। হতেই পারে, জেঠুমনি কিন্তু খুব একটা ভুল বলছেন না। তাই ভাবি, বাবা যাকে কোনোদিনও চোখেই দেখলেন না তাকে সম্পত্তি লিখে দেবে? ওই মুখার্জি উকিলটাও একসাথে জোট চুরি করেছে। আই এম শিওর ওই লোকটা টাকা খেয়েছে নিখাত। চুপ করবি তোরা সবাই, চুপ কর। চুপ কর, চুপ কর, সবাই একটু চুপ কর তো। কি হচ্ছে কি এসব? ইয়ার কি হচ্ছে নাকি? কেন সন্দেহ করছিস তোরা আমার দাদু ভাইকে? আচ্ছা, আমি মানলাম ও মিথ্যে বলে, মিথ্যে পরিচয় দিয়ে আমাদের বাড়িতে ঢুকেছে। কিসের জন্য? তাহলে তোর সম্পত্তি হাতেই নেওয়ার কথা ছিল। অন্য লোকের নামে সম্পত্তি লিখে দেবে? তোদের মাথায় কি কিছু নেই? দেখ, নেই তো কাগজে, দেখ দেখ, সম্পত্তি লিখে দিয়েছে, সমস্ত আমার নামে লিখে দিয়েছে। কেন লিখে দেবে একটা ছেলে, একটা বাচ্চা ছেলে? সে যদি জালিয়াতি করার মতলবেই আসে তাহলে অন্যের নামে সম্পত্তি লিখে দেবে? হ্যাঁ গো, না জামাই, তুমি বলো। হ্যাঁ, তুমিই বলবে, কারণ অভিযোগটা তুমিই করেছো। তুমি একটা কথা বলো তো, একটা জোচ্চোর জালিয়াত তুমি তো বলছো, তাহলে সে হঠাৎ করে মহূত আবার পরিকল্পনা কেন করলো? কেন? আমি তো বুঝতে পারছি না, তুমি বুঝতে পারছো? একদমই তাই, মা একদম ঠিক বলেছে। অনিরুদ্ধ কথার উত্তর দাও। দেখো বাবা, আমার কি মনে হয় বলো তো, তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে। অনেকদিন আগে দেখেছো, এক ঝলক দেখেছো, হয়তো অন্য কাউকে দেখেছো, শিবার মতনই কেউ। বাবা, ভালো করে মনে করো, আমার বিশ্বাস তুমি ভুল করছো, কোথাও তোমার ভুল হচ্ছে। শ্যামা, প্লিজ একটু চুপ করো। ঠিক না ভুল এখনই প্রমাণ হয়ে যাবে। মানে 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 তুমি কি বলতে চাইছো? এখন তুমি আমার ছেলের পরীক্ষা নেবে? না শ্যামা, ছেলের পরীক্ষা নেব না। ও আমাদের ছেলে কিনা সেটার পরীক্ষা নেব। হ্যাঁ, এটাও ঠিক যে ও যদি নকল হয় তাহলে মায়ের নামে পুরো সম্পত্তি কেন লিখে দিল? কেউ দেখো শ্যামা, ও
অনিরুদ্ধর প্রশ্ন আমি ফেলে দিতে পারছি না, উত্তর আমার চাই। আমি উত্তর দিলে তবে তো আপনারা উত্তর পাবেন। এক ঘটনাচক্রে এই বাড়িতে এসে পড়েছিলাম, তারপর তো আপনারা নিজেদের ছেলে বলে আমাকে এই বাড়িতে আটকে দিলেন, তারপর এত বড় সম্পত্তির মালিক বানিয়ে দিলেন। এখন আমি সম্পত্তি আপনাদের দিয়ে দিয়েছি আর আমার কোনো আর টান নেই। আপনাদের ছেলে হওয়ারও আমার আর কোনো ইচ্ছে নেই। আমি চললাম। শিবা, শিবা শোন শোন। এ কি, পুলিশ কোথা থেকে এলো? পুলিশকে কে ডেকেছে? জেম্মা, পুলিশ আমি ডেকেছি। আমার মনে হয়েছিল এইসব আলোচনা হলে শিবা এই বাড়ি থেকে পালানোর চেষ্টা করতে পারে।